তো পাইনি, 21 পাইনি, এই কদিন হয়েছে। এদের কাছে আমরা বিশেষ প্রত্যাশা করি নাই, তবে বলে দিব আমাদের বিষয়টাকে আপনি ভালো করে দেখুন। আজকে আমি নিজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সব ভালো আলাপ আছে, তাকে আমি চিঠি দিয়েছি, মানে আমাদের অনলাইনে। সেই চিঠি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দিতে ভুলে না। আমি দেখেছি একটা জিনিস, এর আগে মমতা ব্যানার্জিকে কত লোকে কত চিঠি করেছে, কারো কেউ বলতে পারছি না। আর আমাদের শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে দরকারে নেই বেশি সময় নেই, ও সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু ডোন্ট ওরি, চিন্তা করলেন না। এখন একটা কথা হচ্ছে, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনের ক্ষেত্রে আমার কর্মী বন্ধুদের কাছে এবং সাথে সাথে যারা আমাদের সচেতন ব্যক্তি আছে, কারণ সমাজে আমরা সবাই থাকি, বলছে গায়ে মায়ে সবাই সমান। একটা গায়ে আমরা অনেক লোকেই থাকি, কিন্তু এখানে আমাদের মাঝে কিছু কিছু লোক আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, মানে কর্মীরা তাদের স্বতন্ত্র জাতিসত্তা চাইছে না। আমরা কিসের, আমরা কেন যাবো, ওরা করে ওদের সঙ্গে কি ব্যাপার। আজকে আমার যারা সাঁওতাল বন্ধু, আদিবাসী যারা লিস্টেড বন্ধু, তারা আজকে আন্দোলন করছে, তাদের আন্দোলনে কোনো ঘাটতি হয় নাই, ধন্যবাদ জানাবো এইটাই। কিন্তু এদের মাঝে কিছু কিছু পণ্ডিত আছে যারা পূর্ণ সমর্থন করে আমাদেরকে, আর এদের মাঝে কিছু লোক আছে তারা আমাদের মধ্যে বিরোধ। এই যে আমরা গত নির্বাচনে দেখলাম, যারা সমর্থন করে নাই তারাও কিন্তু এখন লাইন দিয়েছে সংবর্ধনা সবাই, নিজেকে ভালো ভালো গামছা নিয়ে আর সংবর্ধনা ভালো ভালো ফুল নিয়ে, ফুলের ডালি নিয়ে ওরা সংবর্ধনা করতে যাচ্ছে। এটা আপনারা, আমি নাম বলবই নাই, কিন্তু এটা ঘটনা। তো আমরা সেইখানে একটা বলতে যাব, আজকে আদিবাসী কর্মী সমাজ কখনো কারো প্রতি আমাদের হিংসা নাই, ঘৃণা নাই। আজকে তৈরি করা হচ্ছে, আমাদের বিরোধিতা করে কিছু লোককে বানানো হচ্ছে। আদিবাসী কর্মী সমাজ বলেছি স্বতন্ত্র জাতিসত্তার একটা বিষয়, কারণ একটা ব্যক্তি সত্তা যেমন থাকে, তেমনি স্বতন্ত্র জাতিসত্তা, তার পৃথিবীতে বাঁচার অধিকার থাকবে নাই যদি তার ভাষা, ধর্ম, সংস্কৃতি না থাকে। আজকে আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই বলেছে একটা জাতির ভাষা, এটা মৌলিক অধিকার, বিলিভ, ফেথ এন্ড ওয়ার্শিপ। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমেই বলেছে। তাহলে আমরা যারা দেয় নাই, তারা ভায়োলেট করেছে। হু আর ভায়োলেটিং দ্য ফান্ডামেন্টাল রাইট? আমরা জানি ফান্ডামেন্টাল রাইট আমাদের দু ধরনের হয়, অধিকার দু ধরনের। একটা হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, যাকে বলে মৌলিক অধিকার, আর একটা হচ্ছে সাধারণ অধিকার। সাধারণ অধিকার ইজ অলওয়েজ প্রোটেক্টেড এন্ড এনফোর্সড বাই দি জেনারেল ল, আর ফান্ডামেন্টাল রাইটস ইজ অলওয়েজ প্রোটেক্টেড, এনফোর্সড এন্ড গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন। আজকে কনস্টিটিউশন কে ভায়োলেট করছে? আমরা কিন্তু কিছু ভায়োলেট করি না। আজকে আদিবাসী মানুষরা, আমরা যারা আদিবাসী, আমাদের 50 বছর আগে আমাদের কেউ পড়তে জানতেন না। আমার মা বাবা মূর্খ, আমাদের বয়সের যারা সবাই মূর্খ ছিল। আমাদেরকে ওরা যেমন মাইপে ওদের সার্ভে অফ ইন্ডিয়া, ওদের যেটা এথনোগ্রাফিক সার্ভে অফ ইন্ডিয়া, এরা কেমন ভাবে আমরা করেছে দেখুন। সেন্সাস, প্রথম সেন্সাস থেকে আপনাকে বলেছে, একবার বলল আমাদেরকে ঝাড়ি কুর্মিয়াকে বলল এরা বনে জঙ্গলে অদ্ভুত ধরনের পূজা করে। এরা অদ্ভুত ধরনের মানে পাহাড় আর গাছের পূজা করে, তাকে বলছে স্ট্রেঞ্জ গডের পূজা করে এরা। পরবর্তীকালে আমরা অ্যাবরিজিনাল ট্রাইব পুরা পরিচয়, অ্যাবরিজিনাল ট্রাইব পরবর্তীকালে এনিমিস, তারপরে আপনাকে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব। তো ভারতবর্ষে যখন 1950 সালে, যখন আমাদের 1950 সালে যখন এসটি হয় নেহরু গভর্নমেন্টের আমলে, তখন পরিষ্কার লেখা হয়েছিল দোজ হু আর প্রিমিটিভ ট্রাইব ইন দি সেন্সাস রিপোর্ট অফ 1931। 1931 সালের সেন্সাসে যারা ছিল সেন্সাস রিপোর্টে
প্রিভেন্টিভ ট্রাইব তারাই কিন্তু 1950 সালে ইনক্লুড হবে এতে ট্রাইব। আমরা কিন্তু বাদ করার অন্য কোনো কারণ নাই, কারণ একটাই কারণ আমরা আদিবাসী কর্মী সমাজের লোক শিক্ষিত ছিল না, অশিক্ষিত লোক শিক্ষার অভাব ছিল না, শিক্ষার অভাব ছিল, শিক্ষার কোন রকম প্রভাব না থাকার জন্য আমরা যে খুশি মতন হাতিকে হাতি দেখার মতন এরা খুশির মতন আমাদের অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বলি। কিন্তু আজকে আমরা সেটাই উন্নত সরকারের কাছে আমরা দাবি চাই। আজকের দিনে ভারতবর্ষে যে মানুষ এত শিক্ষিত হয়েছে, শিক্ষার প্রভাব আছে, বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু আমাদেরকে শুধু ওরা ব্যালেন্স রাখে, ব্যালেন্স মাত্র ওরা সাঁওতাল এবং কুর্মীকে ব্যালেন্স রেখে ভোটের জন্য কি করে তার জন্য ব্যবস্থা করে। আমি সেখানে বলেছিল, দাদা মনে রাখবেন, একটা জাতিসত্তার উপর মাথায় আঘাত মারে, তাকে পায়ে মারে একটা জাতিসত্তাকে খতম করে আপনারা করতে যাবেন না। ভোটে আমরা জানি, ভোটের জিতার জন্য একটা জাতিকে সর্বকালের জন্য আজকে চিরতরে খতম করার চেষ্টা করছি। আমরা কিন্তু এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রগতিশীল এই যে আমাদের সরকার, এই সরকারের বাজেটে বোঝা গেছে, আমি জানি না আমাদের অনেকেই বলেছে যে বাজেটটা পাস করলো, এই বাজেট কিন্তু ইতিপূর্বে কোনদিন দেখা যায় না। এই যে বাজেট বলেছে তাহলে তাকে বোঝা যায়, সকালটা দেখে বোঝা যায় আগামী দিনটা কিভাবে যাবে। তো আমরা আগামী দিন কিভাবে পাবো সেটা আমরা আশা করবই। আমি আজকে যে চিঠি দিয়েছি সেই চিঠির উত্তর পাইছি, ডোন্ট ওয়ারি, চিন্তা কিছু করবেন না। তো আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা নিজস্ব প্রচেষ্টা আমরা বলছি জাতিসত্তা বাঁচবে কি করে। এই জাতিসত্তার সাথে সাথে আমরা বলবো ভারতবর্ষ একটা সাংবিধানিক স্টেট, সেখানে যা ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারটা কি করে বাঁচবে। যেমন একটা ঘরে বহুত ইট দিয়ে ঘর তৈরি হয়, ইটগুলা যদি ভালো না হয় ঘরটা টিকবে, তেমনি ভারতবর্ষের প্রত্যেকটা জাতিসত্তা বাঁচবে টিকবে অধিক মাত্র কিন্তু আদিবাসী কমিশনের পক্ষ থেকে সবসময়। আমরা কাউকে বলি নাই লোকের হোলি খেলবো, আমরা কাউকে বলি নাই দেখে নিব, আমরা কাউকে চ্যালেঞ্জ করি নাই। আমি বলছি এমন একটা গায়ে মায়ে যেমন সবাই সমান থাকে, একটা গায়ে একটা লোক চাকরি করে, চাকরি শেষে মাসে 60,000 70,000 লাখ টাকা বেতন পায়, ও অনেকে কাউকে বিলাই দেয় না, ওর মা বাপকে দেখে আর ওর নিজের ছেলেগুলো দেখে, ঘর সংসার দেখে, তার ঘর বাড়ি শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করে, কেউ তখন খারাপ করে। আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা তাই তো বলেছি, সবার সঙ্গে সবাই থাকে, সবার সঙ্গে সবাই থেকে আমাদের বিকাশ চাইছি, আমরা আপনাদের বিরোধিতা করি না। কিন্তু আজকে প্রশাসন কেমন ভাবে করে আপনারা জেনেছিলেন 20 সেপ্টেম্বর ছিল আমাদের রেল টেকা, সেই রেল টেকাকে কেন্দ্র করে আমাদের একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে বেঙ্গলে। প্রত্যেকটা গায়ে গায়ে আমাদের যতগুলো নেতা ছিল প্রত্যেকটা নেতাকে মানে করা হয়েছিল, ওনাকে কি করা হয়েছিল, সব নেতাকে ধরা হয়েছিল, কোথাও থানাতে রাখা হয়েছিল, বিভিন্ন ভাবে ওনাকে আটক করা হয়েছিল। আমাদের সেই সময় পুরুলিয়াতে বেধড়ক মাছ চলে, আমাদের লোককে মারামারি করে, আমাদের বাচ্চা শিশু বৃদ্ধা কাউকে বাদ দেয় নাই। সেই দিন আমরা বুঝেছিলাম যে সরকার কিরকম তৈরি করেছে, যে সরকার ছিল সেই সরকারের যদি কোন নির্দেশ না থাকে তো কখনো আমাদের উপরে অত্যাচার চালাতে পারে না। হাজার হাজার পুলিশ এলো, পুলিশ কি করলে আমাদের যেখান থেকে রেল দেখা হবে সেইরকম রেল দেখায় প্রচুর পুলিশ যায়, সেখানে করলো মাছ করলো, সেল ফাটাইলো, যুদ্ধ ভাব, কালকে যুদ্ধ হবে, যুদ্ধ কি করে বন্ধ করে দেবে তার জন্য ব্যবস্থা করে। গায়ে গায়ে ব্যারিকেড, পুরুলিয়ার গায়ে গায়ে ব্যারিকেড দিয়ে, আর ওটা শুধু নয়, কতটা দুঃখজনক ঘটনা, 18টা মোটরসাইকেল একদম ভাঙচুর, কত হিংসা হয়, কত ঘৃণা করা হয়, ঘৃণা করতে হয়, জাতির উপর তাদের কত বিদ্বেষ এবং কত ঘৃণা। আমরা আদিবাসী কর্মী সমাজ আমাদের দাবি, আমাদের ভাষা সংস্কৃতি অর্থাৎ এসটির দাবি, কুরবানি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করার দাবি, এবং আমাদের ধর্মের ভোট, এখানে আমাদের মধ্যে আমি বলবো আপোষে আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও
আমরা একসঙ্গে লড়াই করছি। আজ আমাদের আমাদের মন্ত্রী হয়েছে আমাদের ভাই রাজেশ ভাই, আমাদের এখানে আছে আজকে জনজাতি কর্মী সমাজের শিবাজি ভাইপো, কারণ ওর বাপের সঙ্গে দাদা ভাই সম্পর্ক হয়, ভাইপো আমাদের শিবাজি আছে এখানে। সবাইকে বলছি আমাদের মনে রাখতে হবে একটা ইতিহাস। আজকে বারবার আজকে চম্পাই সরেন আসছে মিটিং এ, কিন্তু কয়েকটা বেশ মিটিং করছে হেলিকপ্টার থেকে আমাদের, ও যতই মিটিং করবে এখানে আজকে এখন আসো কিন্তু চাইছে হাউ টু মেক এ স্ট্রং ইউনিটি ইন দি সাঁওতাল সোসাইটি। আমাদের লোকরা আমাদের বুঝে নেয়। আজকে আমরা সবাই জানি আজকে ঝাড়খণ্ডে যদিও আজকে হেমন্ত সোরেন আজকে সেখানে মুখ্যমন্ত্রীতে চলছে, কিন্তু মনে রাখবেন ঝাড়খণ্ড তবুও পূর্ণিকের বাদ দিয়ে আদিবাসী রাজ, আদিবাসী স্টেট কখনো হবে না। আমি তাদের উন্নত মনকে ধন্যবাদ জানাই। একদিন ছিল এখানে আমাদের নরেন হাসদা আমাদেরকে বলেছিল লোকে, জানি না কে লিখে দিল দলটা, কে কি বলেছিল, ওরা উনি বলেছিল একটা কথা যে মাতো মাটি ভাই ভাই একই সঙ্গে বসে খাই। এই যে আমরা তাহলে এই যে আদিবাসী কালচার সংস্কৃতি, একটা দেখুন এখনো সাঁওতালরা আমাদেরকে বড় কুটুম মনে করে। আমাদের এখানে আছে আমাদের বাঁকুড়া জেলার প্রেসিডেন্ট, ফুল বাবা যেদিন মারা গেল হয়ে সাঁওতাল ও মাথা মুন্ডন করেছিল, মাথা মুন্ডন করেছিল। এই যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে পারে কর্মীরা, কেউ পারে না, কেউ পারে না। এই জন্য বলবো বাউরি বাগদি রাজুয়ার ভূঁইয়া ঘাটুয়াল প্রত্যেকটা জাতিকে আমরা কিন্তু সম্মান নিয়ে আমরা একসঙ্গে রাখতে চাই। আমরা কারো বিরুদ্ধে কারো কিছু করার জন্য আমরা এখানে কখনো চিন্তা করি নাই। তাই আদিবাসী কর্মী সমাজ আমরা আমাদের দাবি নিয়ে যে একটা কথা বলেছিল সরকার রেখেছে, আমরা করে পালন করেছি। সেদিনই বলেছিল দেখালে কি হবে, আমাদের তো চালালে অত্যাচারের শেষ কথা বলেনি। সেদিন আমরা বলেছিলি নো ভোট, সবার আগে কারো দাম ছিল না, সবার আগে বলেছিল একটিও ভোট টিএমসি কে দেওয়া হবে না। জবার ওই ভাষা আমরা বলেছি, জবার ভোট করেছে। তো বন্ধু, আমরা কিন্তু বলেছিল অনেক ছেলে সেই সময় বলেছিল দাদা ভোট কাছে গেল, যখন ভোটটা কাছে গেল আমাদের তো বিজেপির নেতাগুলো আমাদের সঙ্গে মিশছেই নাই। আমি বলি কোনো চিন্তা নাই, ওরা যেদিন বুঝবে সেদিন বলবে ওরা, আমরা কিন্তু একটি ভোটও বেইমানি করতে যাবো না। আজকে কথা বলছে এই আমাদের চৌরঙ্গি গায়ে আমাদের আপনার যাবেন পুরা টোটেল বাদুয়ার বিধানসভায় সাঁওতাল গাঁগুলায় প্রত্যেকটাই হায় আছে আমাদের যে জিতেছে না, আর হায় আছে মাহাতো গাঁগুলায় আখারে ভোট পুরা ঢুকে বদলা দিয়েছে। আমরা ঢুকেছি কারণ ওরা চেষ্টা করেছিল। আমরা চাই যে কৃতজ্ঞতা দেখায় আদিবাসী কর্মী সমাজের প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটি মানুষ। এখানে তবে একটা কথা বলছি কারণ এই জঙ্গল মহলকে দেওয়ার আগে মিটিং করবে একে কি করা হয়েছে, এতদিন কি করা হয়েছে উপনিবেশ রাজ, জঙ্গলের অধিকার লড়াই করেছিল, একদিন লড়াই করেছিল সাঁওতাল মিত্র চাঁদ থেকে শুরু করে ওরা একদিন লড়াই করেছিল বিরসা ভগবান, বিরসা মুন্ডা, বন্ধু। আমরা আজও কিন্তু যদি এখানে পালন করা হয় আমরা দেখি এখানে যে পুরা বালি পাথর কলকাতার মাইন্স মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আমি বলেছি এইটার বিষয়ে বলেছি এবং এটাও বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একদম ঠিক হবে, যেটা ভারতবর্ষে কথা হয়নি সেটা ঠিক করতে হবে। আমার সাথে
আগামী 2 তারিখে বিশেষ মিটিং আছে, এই মিটিংও কথাগুলো আমি চর্চা করব। আপনারা ভাই ভাই নাই, আমরা ভুলে যাই নাই, আমরা ভুলে যাই নাই, আমরা আছি এখানে। অনেক নেতৃত্বে আমার বিমান ভাই আছে, একে বলেছি তোমরা 5 জন এমএলএ আছো, তোমরা মিলে আলাদা একটা বৈঠক করবে। আমার যারা এখানে এই রাজনীতির সাথে যাদের সম্পর্ক আছে এবং আমাদের উন্নত মনে হয় আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার বাসনা যাদের আছে, সবাইকে আমাদের পাশে সবাই কিন্তু মনে রাখবে আদিবাসী কর্মী সমাজের আন্দোলন কিন্তু যথার্থ আন্দোলন। একটা ব্যক্তি যেটুকু রুচি তাকে দিতে হবে, এটা নিয়ম। এটা নিয়ম ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে। এটা মানুষ কিভাবে বাঁচবে, তার বাঁচার অধিকার, তার বাঁচার তাকে এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। আমরা প্রত্যেকটা গত কয়েকদিন আগে আমার ইউনিভার্সিটিতে আমাদের একটা ডেপুটেশন ছিল, ওখানে ভিসি বলেছে কুড়মালি ভাষাটাকে এবং কুড়মালি ভাষায় যে ছেলেরা পড়াশোনা করছে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে হবে। এই আলোচনা আমার আছে ভাই বোনা, যারা পড়াশোনা করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমিডিয়েটলি দিতে হবে। আমাদের বইয়ের কিন্তু অভাব আছে, তাই কর্মী প্রেমী কর্মী বন্ধু যারা লেখক যারা বই লিখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বই লিখুন যথেষ্ট। 50 কোটি টাকা দিয়েছে, ধন্যবাদ। বই টই ছাপাছাপির দায়িত্ব নেবেন আদিবাসী সমাজ এবং আমাদের সরকার। এই সরকারকে রিকোয়েস্ট করব আমাদের কি করে আমাদের এইগুলা বাঁচবে কি করে, বই টই যথেষ্ট হবে কি করে। তো সেই জন্য আমরা সব রকম ভূমিকা গ্রহণ করছি আগামী দিনে। তবে দেখুন, সংগ্রাম থেকে কেউ ছুত হবে না, সংগ্রামে আজ তো গর্বের সঙ্গে বলবো কর্মীরাকে সব পার্টির লোকের বাহিনী খাইছে। প্রত্যেকটা রাজনৈতিক দলে কর্মীকে ব্যবহার করেছে ভোটের বিনিময়ে। তোরা ভোট দেওয়ার জিন্দাবাদ কর। আমি বলছি রাস্তায় নামতে হবে। আজ কর্মী আন্দোলনে একদম রূপরেখা আন্দোলনে শহর থেকে রেল থেকে টিকিট যেটা তারা ট্রেনেই বুক করে মাহুত করে কলকাতা কেউ করেছিল। এই যে এই লড়াইগুলা কিন্তু ইতিহাস তৈরি হবে। এই জন্য বলছি আদিবাসী কর্মী সমাজ এমন একটা অর্গানাইজেশন যে রাস্তাতে বাইরেছে, আর সারা জীবন শুধু ওরা কেউ জিন্দাবাদ করছে। আমি বলি জিন্দাবাদ করো, সবকিছু করো, পলিটিক্স করো, কিন্তু পলিটিক্স করার সাথে সাথে নিজের সংগ্রামী চিন্তা চেতনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আজকে টোটাল কর্মীর কথা বলছি না, টোটাল জঙ্গল মহল এইখানে আমরাকে চিন্তা করতে আমাদের লড়াই করতে শিখে নাই। এই লড়াই করতে শেখার জন্য আমি বলেছি, একদিন যেমন করেছিল রঘুনাথ মাহাতো, একদিন করেছিল আমাদের সাঁওতাল সিধু কানুচা সাঁওতাল বিদ্রোহ, একদিন করেছিল মুন্ডা বিদ্রোহ, তেমনি আমার কীর্তি। কিন্তু এইবারে আমাদের মতন করে আমরাকে ঘুরে জল জমি জঙ্গলের অধিকারের লড়াইকে সঠিক করতে হবে। তাই বন্ধু, আজকে আমরা এসেছি সংবর্ধনা সভায়, যেখানে আমাদের 4-5 জন আমাদের প্রতিনিধি আছেন। তারাকে বলবো রে বাছারা, দিন আসে দিন যায়, ভোট আসে ভোট যায়, 5 বছর পর ভোট হয়, কিন্তু আমাদের এই ভোট আসলে যাবে। কিন্তু এই জাতিসত্তার দাবিটাকে যদি কেউ না ভুলে আমরা কিন্তু মনে রাখতে হবে, জাতিসত্তার দাবিটাকে নিয়ে চলতে হবে। এটা পরিচয়। তুমি আমাদের অনেক লোকে আজকে একটা ছেলে লিখছে, অনেক কিছু লিখছে, বুঝে না, ওরা বুঝে নাই বলে লিখছে, তোমার কমেন্ট করছে, কমেন্ট। তো এইগুলা নিয়ে অনেক কিছু দেখে, আমি ওগুলো দেখি নাই, ওগুলো ভালো উত্তর করছেন, আমি লিখছিও না। আমি বলছি আমরা সত্যিকারে এই নিয়ে আমাদের লড়াইটাকে আগামী হবে। আমরা আগামী দিনে কিভাবে আমাদের কুড়মালি আন্দোলনকে মানুষের কাছে পৌঁছাবো, যেটাই আমি একদিন বলেছিলাম গত নির্বাচনে, যে আমরা একটা করেছিলাম যাকে বলে ভিত মিটান জড়ন কমিটি। ভিত মিটান মানে আমার যতগুলা জাত যেমন আছে, আমাদের পুরখারা অর্থাৎ আমাদের রুঢ়ারা, আমাদের রাজারা, ওরা যেমন ছিল গ্রামে, সবাইকে নিয়ে আমরা থাকবো। এটা নাতা জড়ন কমিটি আমরা করেছি। এই জন্য বলছি ভিত মিটান নাতা জড়ন কমিটি দরকার আছে। তো বন্ধু, আমরাই একমাত্র আমাদের ঝুমুর গানে আছে, নূতন নয়, ঝুমুর গানগুলো শুধু গাইলে হবে না, যে ভাইটা গাইলে হচ্ছে না নিহার মাহাতো তোরা গাইলে হবে না, এটা বুঝতেও হবে। একটা গান ছিল ভাগরিয়া ঝুমুর, আমি গাইতে নাই জানি, আমি এমনি বলে দিচ্ছি। তো
আমাদের ভাগ্যে ধুমতে ছিল তবু বিদেশিয়া বহু বিদেশিয়া তোরই সঙ্গে ফুল পাতাবো করবো। অর্থাৎ তুমিও বিদেশি আমিও বিদেশি, দেখা দেখি হয়ে গেল। কিন্তু সেইখানে বলছে আমরা দুজনে কিন্তু ফুল পাতায় দেখার মানে একজন বিদেশিকে আপনার করতে ঢুকে টানিয়ে নিতে পারে আমাদের সমাজ বলতে। তবু বিদেশিয়া বহু বিদেশিয়া তোরই সঙ্গে ফুল পাতাবো করবো। আজ আমাদের এই যে সমৃদ্ধশালী এই যে আমাদের ঝুমুর, একে কিরকম ভাবে বিদেশি বা অন্য লোকের ভিন রাজ্যে শিল্পীরা কিভাবে ব্যবহার করে। जिसका भी मोटी उसकी मोटी नाम আছে কে কে গাইছিল, কে গাইছিল গানটা? ওটা ছিল আমাদের সবচেয়ে বড় শিল্পী আর্টিস্ট সিনেমার কি নাম? হ্যাঁ ওই গানটা কে গাইছেন জানি না, কিন্তু ওইখানে বলেছে ওটা ইয়ার মুখে ছিল না আমাদের অমিতাভ বচ্চন। তো ও বলছে ওইটা, আর আমাদের গানে আছে কে দুনিয়াতে কেউ জানে না। যাকর বহু লম্বা তাকর বড় নাম, আর ডাঢ়াই ডাঢ়াই কতরা বাড়ি ডাঙ্গের কি ডাক্তার, ডাঙ্গের কি দরকার? ডাঢ়াই ডাঢ়াই কতরা বাড়ি, যার বহু লম্বা যার বহু লম্বি তার বড় নাম, আর ডাঢ়াই ডাঢ়াই কতরা বাড়ি ডাঙ্গের কি ডাক্তার। তাহলে বুঝো তার আগেই লিখেছে, তার আগেই লিখেছে। তাহলে এইরকম আমাদের গানের মাঝে এই যে সংস্কৃতি, এই যে গান, তার কত ঋদ্ধ কত সমৃদ্ধ আমরা কিভাবে করে আসছি আমরা বুঝি নাই। আমাদের যে করণ কারণ চাল চলন আচার ব্যবহার, প্রতিটি জাতিসত্তা বাড়বে কি করে, বাঁচবে কি করে, তার সমস্ত কথাটাই বলা আছে আমাদের এই কালচার সংস্কৃতি। তো বন্ধু, আমরা আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচার সাথে সাথে প্রত্যেকটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা পাওয়া, এটা আমার কথা। আমাদের কোথাও বিরোধ নাই, আমাদের কোথাও কোন রকম বিরোধ নাই। আমাদের এই সংস্কৃতিকে আমরা বাঁচাতে চাইছি। আমাদের কারো অধিকার সীমিত আছে না, কারো সম্মান কারিতা নাই। তাই আপনার ভুল বুঝবেন নাই, পরিষ্কার কথা। ইলেকশন এসেছে, ইলেকশন আসবে কারো যাবে, আমরা তো জানি রে বাবা, ইলেকশন আসে, ভোট হয়, এমপি হয়, এমএলএ হয়, মন্ত্রী হয়, থাকেই যাবে, কেউ থাকে যাবে না। এমএলএ বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, আবার চেঞ্জ হতে পারে। তাই আমি বলি যে ভোটে এমএলএ হয়, ভোটে সমাজ বদল হয়। আমাদের কথা কি করে ভোটের সমাজ পরিবর্তন করতে হবে তার লড়াই আমাদের। ভোটে এমএলএ এমপি হয়, ভোটের সমাজ পরিবর্তন হয় নাই, তাই সমাজ পরিবর্তন ডাকতে হয়েছে। সমাজকে পরিবর্তন করার জন্য আপনারা সবাই এইটুকু বলা বলে। বন্ধু, আমরা লড়ছি সাথে সাথে জাতিসত্তার সাথে সাথে প্রত্যেকটা সমাজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করার জন্য। মদের বিরুদ্ধে লড়াই, কারণ ইয়াং ছেলেরা এখন গানে গায়ে মদ খায় শেষ হয়। ওটা মানে বলুন সত্যি না? এটা কোন রাজনীতি বলবে রে ভাই? ওর তো ভোটের আগে দিনটা জেরা কিনে পাঠাই দেয়, তাই না? সত্যি বলো, জেরা কিনে মদ পাঠায়, আর আমরা তার বিরুদ্ধে লড়ি। আমার আন্দোলনের একটা জ্বর আসবে কে? ওটা বলেছে হারিয়া ভাটি মদ ভাটি ভাঙা আর মাতালকে মারা, এটা করবই সাক্ষী না। আমাদের বিরোধ করলো কারণ সত্যিকারে ভোটে তো চিন্তা যায়, ভোটে এমএলএ হয়, সমাজ বদল হবে না। এটা আমাদের লড়াই আছে। আমাদের পরিষ্কার কথা, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। বিভিন্ন বই কিতাব অনেক কিছু লেখে, সেগুলো আমাদের বুঝতে হবে, আমাদেরকে বুঝে পড়তে হবে যে কোন কিতাবটা কোন বইটাই কি বলছে। বিভিন্ন রকম আছে। আমি কিন্তু মনে রাখবেন, আমি একটুকু আপনার বিরুদ্ধে বলছি না। ইতিহাস আমাকে অনেক লোক অনেক কিছু টার্গেট করে, সেই টার্গেট গুলো কিন্তু অনেক কিছু বলেছি, সেইগুলো আমি উদাহরণ বলে দিয়েছি, কিন্তু ওইটাকে ওরা অন্য বুঝেনি। অজিত মাহাতো কিন্তু কারো বিরুদ্ধে। আমি আমার ধর্ম, আমার সংস্কৃতি, ভাষা, আপনার ধর্ম সংস্কৃতি ভাষা, যাতে আপনার সঙ্গে আমার লড়াই নাই, এই তো কথা। তো বন্ধু, আদিবাসী কর্মী সমাজ আজকে যে স্থানীয় নেতৃত্ব, তার ধন্যবাদ জানাবো, যারা আমাদের আজকে মিটিংটা, তো সেইটা আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা মনে হয়ে গেল, ওটা বলতে আমাকে ভুলে গেল। আমরা আগামী দিনে একটা বিরাট তারিখ ঠিক করেছি। তাহলে 10 নম্বর টাইমটা, 10 নম্বর টাইমটা হুলুলি হবে না, কারণ হুলুলি করে ওরা বলছে
এয়ারপোর্ট তৈরি বসে কিন্তু বাদ দিচ্ছি একটা টাইম আছে কোড়া দিয়ে স্কুল টাইম ওই টাইম কে আমরা 40,000 গাঁ আছে তো 40,000 গাঁয়ে প্রত্যেক গেলে বললো 5টা 10টা 4টা করে মেয়া ছেলেদেরকে বলবো তোরা করম নাচের টিম করবে হ্যাঁ গো করবে না গো 5টা 10টা করে করম নাচের টিম করবে গো 40,000 গাঁ আছে গো উড়িষ্যা ঝাড়খণ্ড আর বেঙ্গলে সবাই 10টা করে টিম করবো আর সারা ওখানে 40,000 গেলে তাহলে 1,50,000 কত হবে 40,000 গুণিত 5টা 2 লাখ টিমেই হবে তো টিম নিয়ে যাবো এখানে পুরো নাচবো আর আমরা এইটাই মুখ্যমন্ত্রী আমার তারিখে এই গল্প যে বাবু ঠিক না ঠিক বলছি না আমাদের মুখ্যমন্ত্রী সেদিন ওই করম পরবটা হবে কবে 20 সেপ্টেম্বর এই নামটা কিন্তু সেপ্টেম্বরের তারিখে কিন্তু ইম্পর্টেন্ট ওঠে না কবে 20 সেপ্টেম্বর আমাদের পুরুলিয়ার করালি মাঠে পুরুলিয়া 1 নম্বর ব্লকে আমরা প্রায় 2 লাখ টিমের আমরা একটা ইয়া করবো করম পরবে এবং করমের ছুটি থেকে শুরু করে সবকিছু ডিসকাশন এবং আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচাবো এই জন্য আমরা ঠিক করেছি আগামী 20 সেপ্টেম্বর এটা পরে সবাই এখনই গান প্র্যাকটিস করুন এখনই গান প্র্যাকটিস করুন আমরা বলেছি আমাদের মধ্যে যারা ওস্তাদ আছে মমতা আছে সাইমনি আছে তারা বলেছি তারা নাচটা দেখান দিবে ওই নাচটা ওই গানটা যেমন প্র্যাকটিস করে প্রত্যেক গানে গায় জোহার জয়রাম আদিবাসী কুর্মী সমাজ জিরা আপনারা ঠিক করুন আদিবাসী কুর্মী সমাজ জিরা এই ভাই আপনারা একদম হাত ধরে ঠিক করো এ বাবা আদিবাসী কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ চলছে ভাষা কথা করেছিল মুক্ত করে লড়াই চলছে চলবে জয় করা